যে আপু এইদিকে আসেন, বরিশালের ঐতিহ্যবাহী পিঠা এইদিকে পার্সেলের উপর চলছে বিশেষ ডিসকাউন্ট। শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ফুড ফেস্টিভ্যালে তাহলে তো কথাই নেই। আমি এবং আমার ছোট বোন এবং বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম আগারগাঁও একটা ফুড ফেস্টিভ্যালে। এই যে গরম 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 आजा जल्दी जल्दी তো চলুন গরম গরম ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা ঢুকে চারপাশটা দেখে নেওয়ার জন্য আগে চিন্তা করলাম যে কি কি বিক্রি করতেছে ওভারঅল পুরো ফুড ফেস্টিভ্যালে এবং কি খাওয়া যায় সেটা দেখার জন্য আমরা আগে প্রথমে চারপাশে এনভায়রনমেন্টটা দেখা শুরু করলাম এবং দেখতে দেখতেই ঠিক এই ছোট্ট বাবুটা আমার সামনে এসে পড়ল। বাবুটা খুবই এনজয় করছিল, ওকে দেখে আমারও মনে হচ্ছিল যে ওর মতো পাঞ্চি বানু উঠতে ফিরু এরকম একটা অবস্থা চলে আসি। এরপরে চলে আসলাম আমার ফেভারিট জায়গায় কাবাব সেকশনে। ভাই বিশ্বাস করেন আমার কেন জানি কাবাবের প্রতি কাবাব দেখলেই না একটা লোভ কাজ করে, আর এত বেশি লোভ কাজ করে যেটা বলার বাইরে। আর কাবাব দেখতে দেখতেই পাশে আরেক ভাই বলে উঠলো, এই যে কালারুটি হাঁসের মাংস 150 টাকা, কালারুটি হাঁসের মাংস 250 টাকা, বেগুন ভর্তা ফ্রি। ও বা এই দুনিয়াও আবার কিছু ফ্রি পাওয়া যায় নাকি? এত কিছুর সাথে আবার বেগুন ভর্তা ফ্রি, মানে মাথাই নষ্ট। আর এইটা দেখতে দেখতে আমার চিতই পিঠার উপর নজর পড়লো। চিতই পিঠা ছিল আর কত বেশ নানা রকম পিঠা ছিল। উফ, यम्मी यम्मी इन योर टमी यम्मी यम्मी इन योर टमी ঠিক এরকমই ফিল হচ্ছিল ইয়ামি ইয়ামি ইন মাই টাম্মি। এবং এটা দেখতে দেখতে চলে গেলাম চিতই পিঠার কাছে। একটা চিতই পিঠা খাওয়ার পরে দেখলাম ওই স্টলে আর কি কি আছে। চিংড়ি এটা এই আলু কি কোনো স্পেশাল নাকি? আলুর দম। ভাই ট্রাস্ট মি, এইরকম চেয়ে ভালো আলুর দম আমার মা হাজার গুণে ভালোভাবে বানায়। সো এই আলুর দম কোনোভাবে আমার মানে ওর ঠিক লাগে না। এটা কোনভাবে আলু বোঝায় এবং আলুর দম বোঝায় আমার জানা নেই। পরেই চলে গেলাম পাশের স্টলে এবং পাশের স্টলটা হচ্ছে পিঠা বাড়ি। এটা হচ্ছে ঝালপোয়া, খুবই স্পেশাল। ম্যাম একটা খান, এটা ভালো লাগে তাহলে টাকা দিয়ে নালে টাকা দিয়ে না। তো ভাইটা বলতেছিল যে যদি ভালো লাগে তাইলে টাকা দিবেন, আর ভালো না লাগবে টাকা দেওয়ার কোনো দরকারই নেই। তো আমরা কোনো রিস্ক নেই, আমরাও চাইছিলাম যে একটা খেয়ে টেস্ট করে বলবো ভালো লাগেনি, বাট জিনিসটা আসলেই ভালো ছিল। সো এরপরে চলে গেলাম আমার ফেভারিট আরেকটা সেকশন, মিষ্টি। একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, সেইখানেও মেয়েদের এত কিছু বিক্রি হচ্ছে, বিশ্বাস করেন ভাই। আর এইদিকে আমার ছোট বোন কি জেনে আমাকে দেখাচ্ছিল, ও মাই গড, ও কি সিগারেট কেন দেখালো? আমি কিন্তু স্মোকিং করি না, মাঝে মধ্যে করি কিন্তু খুবই কম। আর এইদিকে ভাই শুরু করে দিল আগুনের খেলা। আগুনের লাগ ভেলকি লাগ, মানে উনি কি বানাচ্ছে সেটা দেখার জন্য আমি দাঁড়াইছি। আর উনি একটু পরপর কি শুরু করলো, আগুন দেখাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করব কি করব না ভেবে ভেবে অবশেষে জিজ্ঞেসই করে ফেললাম যে ভাই এই জিনিসগুলো কি? এটা কি কালামারি? ভাই ট্রাস্ট মি, এইরকম প্লেসে এইরকম আজে বাজে গান গেয়ে, মানে এই ভয়েসে গান গেয়ে, এর থেকে হাজার গুণ ভালো আমি গান গাই। এই ভয়েসের গান গেয়ে এতগুলো ক্রাউড কিভাবে বসে আছে আমি খালি চিন্তা করতেছি, এটা কি কখনো গান শোনে নেই? তো এই চিন্তা করে করে আর কোনো খাবার না পেয়ে আমার বন্ধু মন খারাপ, তো আমারও বেশ প্রচণ্ড খিদা লেগেছে। তো এই দেখে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, সবথেকে ইন্টারেস্টিং মজার যে বিষয়টা এইখানে দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে বেস ক্যাম্প আছে। তো খুবই এক্সাইটেড, যেহেতু আমার অফিস পাশে এবং এখানে বেস ক্যাম্প আছে, একদিন আসা যায়। কিন্তু পরে খেয়াল করলাম এটা 3 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য। বাট মন তো বাচ্চাই, কিন্তু আমাকে কি দিবে না? এই ভেবে ভেবে শেষ হয়ে গেল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।